আমি অনন্যা সরকার। আজ আমরা সকলের সামনে একটি ডিবেট উপস্থাপন করছি। এই ডিবেটের মূল বিষয়বস্তু হলো ডেভেলপমেন্ট অফ সায়েন্স ভার্সেস পলিউশন অফ এনভায়রনমেন্ট। আজ 3 এপ্রিল ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক অ্যানিম্যাল ডে। তাই এই ডিবেটের বিষয় হবে সামুদ্রিক প্রাণী ও পরিবেশ। এখানে অংশগ্রহণ করেছে ক্লাস 10-এর ছাত্রবৃন্দ অঙ্কন সরকার, সবুজ সরকার, আলী আসগার, তাপস সরকার। এই ডিবেটের পক্ষে রয়েছে অঙ্কন সরকার ও সবুজ সরকার এবং বিপক্ষে রয়েছে আলী আসগার ও তাপস সরকার। নমস্কার, আমি অঙ্কন সরকার, শ্রীকৃষ্ণমোড় বিদ্যাসাগর শিশু অঙ্গন বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র। আজ 2 এপ্রিল, এই দিনটিতে আমি বিজ্ঞানের অবদান সম্পর্কে কিছু বলতে চাই। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় বস্তু হলো এই খাদ্যদ্রব্য, যার ফলন কৃষিকাজের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। আসলে যদি আমরা এই বিশ্বে তথা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব প্রতিনিয়ত বেড়েই চলেছে জনসংখ্যা, যাদের খাদ্যের চাহিদা বাড়ানোর পিছনে কিন্তু এই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। এই বিজ্ঞান উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক। এইসব জিনিস কৃষিক্ষেত্রে ব্যবহার করার ফলে বেড়েছে ব্যাপক হারে কৃষির ফলন, ফলে উৎপন্ন হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। এছাড়াও আমরা যদি আগেকার দিনে যাই, তাহলে দেখতে পাবো রাজা মহারাজাদের আমলে একটা জমি থেকে একটা বছরে একবারই চাষ করা হতো, কিন্তু বর্তমানের যুগে দাঁড়িয়ে সেই একটা জমিতেই বছরে বিভিন্ন ধরনের ফসল অনেকবার চাষ করা হয়, ফলে বাড়ে ফসলের উৎপাদন। এছাড়াও যদি আমরা কোনো সুপ্ত বীজ থেকে ফল তৈরি করতে চাই, তাহলে সেই বীজে জিববেরিলিন নামক হরমোন প্রয়োগ করে থাকি। এই হরমোন আসলে আমাদের সামনে তুলে ধরেছে এই বিজ্ঞান, এতেও বেড়েছে ব্যাপক হারে ফলন। নমস্কার, আমার নাম তাপস সরকার, শ্রীকৃষ্ণমোড় বিদ্যাসাগর শিশু অঙ্কন বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র। আজ এই মঞ্চে আমার সহপাঠী যে বিষয়ে আলোচনা করলো তার বিপক্ষে আমি কিছু বলতে চাই। আজ 3 এপ্রিল ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক অ্যানিম্যাল ডে, অর্থাৎ জলজ প্রাণী দিবস। তাই প্রথমে আমি তুলে ধরতে চাই আমাদের বিজ্ঞান অগ্রগতির ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের সার বা কীটনাশককে। এই সার বা কীটনাশক অত্যাধিক ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে আমাদের সমাজে থাকা নানান ধরনের জলজ প্রাণী থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও আমাদের এই কীটনাশক ও সারের অত্যাধিক ব্যবহারের ফলে প্রতিনিয়ত 2740টি সামুদ্রিক পাখি এবং 273টি সামুদ্রিক প্রাণী প্রতিনিয়ত মারা যাচ্ছে, যা বছরের হিসাবে আনতে গেলে দেখা যাবে যে 1 মিলিয়ন বা 10 লক্ষ সামুদ্রিক পাখি এবং প্রাণী, যার মধ্যে রয়েছে পেঙ্গুইন থেকে শুরু করে অ্যালবার্টোস গাংচিল, তারপর বেলিকানের মতো নিরীহ প্রাণী সব। এছাড়াও 1 মিলিয়নেরও বেশি পেঙ্গুইন থেকে শুরু করে সি লায়ন মারা যাচ্ছে, যার পিছনে একমাত্র কারণ রয়েছে বিজ্ঞানের অগ্রগতি। আমার বিপক্ষে আমারই সহপাঠী তাপস সরকার যেসব কথা তুলে ধরলো, তারই বিপক্ষে আমি কিছু বলতে চাই। বিজ্ঞানের উন্নতির জন্য সামুদ্রিক প্রাণী যেমন মারা যাচ্ছে, তেমন আমাদের এই কথাটাও মাথায় রাখতে হবে যে এই বিজ্ঞানের উন্নতির জন্যই আমরা আজ জলজ হোক অথবা স্থলজ হোক যে কোনো প্রাণীর কৃত্রিমভাবে প্রজননের মাধ্যমে তাদের বৃদ্ধি ঘটাই। যেমন মাছ চাষের মাধ্যমে মাছের সংখ্যা বৃদ্ধি হয়, আবার তেমনই দেখা যাবে যে লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের ক্ষেত্রে তাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য তাদের বৃদ্ধি ঘটানোর পিছনে বিজ্ঞানের অবদান কিন্তু অনস্বীকার্য। নমস্কার, আমার নাম আলী আসগার, শ্রীকৃষ্ণমোড় বিদ্যাসাগর শিশু অঙ্গন বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র। এতক্ষণ আমার সহপাঠী অঙ্কন সরকার যে বিষয়ে আলোচনা করলো তার বিপক্ষে আমি কিছু বলতে চাই। আমার সহপাঠী মাছ চাষের কথা, মাছের প্রয়োজনের কথা, এছাড়াও জমিতে সার প্রয়োগের কথা তুলে ধরলো। কিন্তু এই সার প্রয়োগের ফলে শুধু যে সামুদ্রিক প্রাণীরই ক্ষতি হচ্ছে তা নয়, এই জন্য মানব জাতীয় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সার প্রয়োগের ফলে হচ্ছে ক্যান্সারের মতো মারাত্মক রোগ, মানুষের গড় আয়ু কমে গেছে। এই সার প্লাস্টিকের মাধ্যমে প্যাকেটিং হয়ে আসে, যা চাষিরা ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দেয়, ফলে বাড়ছে পরিবেশ দূষণ এবং বন্ধ হচ্ছে জল নিষ্কাশন পদ্ধতি। নমস্কার, আমার নাম সবুজ সরকার, শ্রীকৃষ্ণমোড় বিদ্যাসাগর শিশু অঙ্গন বিদ্যালয়ে আমি 10ম শ্রেণীর ছাত্র। আমার সহপাঠী আলী আসগার এতক্ষণ যা বলল, আমি তার বিপক্ষে কিছু কথা বলতে চাই। প্লাস্টিক আমাদের পরিবেশে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি দেখি তাহলে দেখব এখন
প্লাস্টিক আমরা চারিপাশে দেখলে প্রায় বেশিরভাগ জিনিসে প্লাস্টিকে দেখতে পাই। তাছাড়া এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে লক্ষ্য করলে আমরা যদি এই পরিস্থিতিতে লক্ষ্য করি তাহলে দেখবো বেশিরভাগ জিনিসেই প্লাস্টিকের তৈরি। আর এই প্লাস্টিককে আমরা এই সময় কখনো অস্বীকারও করতে পারবো না। আমরা যদি উদাহরণ হিসেবে ধরি তাহলে আমাদের বাড়িতে থাকা জলের বোতল থেকে শুরু করে সুইচ বোর্ড, এমনকি আরও বিভিন্ন উদাহরণ, যেমন হচ্ছে আমরা যে পড়াশোনা করি তার বিভিন্ন সরঞ্জাম, যেমন বই খাতা থেকে শুরু করে পেন, এমনকি রুল বক্স, এইসবই প্রায় প্লাস্টিকের তৈরি। তাই বলা যেতেই পারে এই প্লাস্টিক আমাদের পরিবেশকে বা আমাদের জীবনকে সুলভ ও সুন্দর সহজ করে তুলেছে। আমি আমার সহপাঠী সবুজের বিপক্ষে কিছু বলতে চাই। সামুদ্রিক প্রাণী মারা যাওয়ার পিছনে যে শুধু রাসায়নিক সার বা কীটনাশকের হাত আছে তা নয়, এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্লাস্টিক দূষণ। আমাদের দেশে সবাই প্লাস্টিক ব্যবহার করে রাস্তায় কিংবা ড্রেনে ফেলে, কিন্তু মজার ব্যাপার হলো এটা যে আমাদের দেশে অনেকে জানেই না ড্রেনে প্লাস্টিক বা আবর্জনা ফেলা যায় না, সেটা হলো পানীয় নিষ্কাশনের একটা পথ। আমরা যেখানে প্লাস্টিক ফেলি না কেন সেটা অবশেষে যায় নদীতে, নদী থেকে যেতে যেতে যায় সাগরে। আজ পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা রিভেঞ্জেও প্লাস্টিকের অস্তিত্ব রয়েছে। আনুমানিক 14 মিলিয়ন আবর্জনা প্রায় প্রতি বছর সাগরে গিয়ে মেশে, তার মধ্যে প্রায় 8 মিলিয়নেরও বেশি থাকে এই প্লাস্টিক। আজ আমরা এই ডিবেট থেকে এই ভাবনায় এসে পৌঁছলাম যে মানব সভ্যতা বিজ্ঞানের উন্নতিকে মাথায় রেখে মানুষেরা নিজেদের উন্নতি সাধন করেছে, কিন্তু এর অন্যদিকে সামুদ্রিক প্রাণী ও পরিবেশের কথা ভাবেনি। আজ যখন এতটা সময় অতিবাহিত হয়েছে এবং এর ফলে সামুদ্রিক প্রাণী ও পরিবেশের অবস্থা শোচনীয়, তখন মানব সভ্যতাও হয়েছে সচেতন। এখন রাজ্য কেন্দ্র সরকারের সহায়তায় হচ্ছে বিভিন্ন গ্রিন প্রজেক্ট। এইভাবে এই রকম করে ছোট ছোট পদক্ষেপে আমরা পরিবেশকে নতুনভাবে বাঁচিয়ে তুলতে পারি এবং এর জন্য আমাদের নেওয়া দরকার আরো কঠোর পদক্ষেপ। নমস্কার।